বর্তমানে উত্তাল বাংলাদেশ। গত কয়েক মাস ধরে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছেন কোটা আন্দোলন এবং একাধিক দাবি দাওয়া নিয়ে। এবং গতকাল এই আন্দোলনের তীব্রতা এতটাই প্রকট হয়, যার ফলে কিন্তু ৪৫ মিনিটের মধ্যে বাংলাদেশের তৎকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে তিনি ভারতে পালিয়ে আসেন। গোটা বাংলাদেশ জ্বলছে হিংসার আগুনে। তাই অনুপ্রবেশ আটকাতে কড়া পদক্ষেপ নিয়েছে বিএসএফের জওয়ানরা। পেট্রাপোল বর্ডারের দায়িত্বে থাকা আধিকারিক জানান, যেখানে ৫,০০০-এর বেশি মানুষ বাংলাদেশ ও ভারতে যাতায়াত করত, সেখানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬০০ থেকে ৫০০ জন। তিনি আরও জানান, ভারতে আসা বা যাওয়ার ক্ষেত্রে কোনো রকম বিধি নিষেধ নেই, তবে বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই যাতায়াত নিজস্ব দায়িত্বে করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। ১০,০০০ হতো, ১২,০০০ একদিন হয়েছে। ৫০০ বছর আগে ১২,০০০ লোক হয়েছে। তারপরে এখন প্রতিদিনই ৬,০০০, ৫ থেকে ৬,০০০ ন্যূনতম লোক হয়। ন্যূনতম লোক হলেও ৬,০০০ লোক হয়। সেখানে এখন মোটামুটি ৪০০, ৫০০, ৩০০, ২০০, ১০০ দাঁড়িয়ে গেছে। মানে অনেকটাই কিছুই নেই, লোকজন কিছুই নেই এখন, সবই কমে গেছে। দেশের পরিস্থিতি আবহাওয়া গঙ্গ সব তো খবরে দেখা যাচ্ছে, বলার কি আছে। বর্ডার খোলা, বর্ডার আমাদের রেজিস্ট্রেশন নেই কিছু, বর্ডার খোলা। ও এখন এমনি বাংলাদেশ ছাড়লে আমাদের কোনো রেজিস্ট্রেশন নেই, ইন্ডিয়ার ইমিগ্রেশনে কোনো রেজিস্ট্রেশন নেই। বাংলাদেশ ছাড়লে সব ঢুকতে পারবে। না না, এমন কোনো রেজিস্ট্রেশন, কারো কোনো রেজিস্ট্রেশন নেই। ইন্ডিয়ার তরফ থেকে কোনো রেজিস্ট্রেশন নেই, ইন্ডিয়া নেই। যে যাবে, যদি ইন্ডিয়ান কেউ যায় তার রিক্সে যাবে। কিছু ঘটে গেলে সে কোনো কৈফিয়ত নিতে পারবে না কারোর কাছে, সরকারের কাছ থেকে, কারণ সে যাবে তার মর্জিতে। আর যে আসছে সে তার জন্য সুস্বাগতম, কোনো ব্যাপার নেই। কিন্তু যাওয়া লোকের রেজিস্ট্রেশন কিছুটা আছে। ইন্ডিয়ান তো কোনো জায়গায় ওরা সব যে কারণে যায়, সে কারণে যদি কোনো কারণে কিছু ঘটে যায়, ওরা যদি মাল কেড়ে নেয়, কোনো দাবি দামে মানবে না। এই কারণে আমরা ইন্ডিয়ান পাসপোর্ট কিছুটা রেজিস্ট্রেশন চলছে। বর্তমানে বাংলাদেশে যে আন্দোলন চলছে তার সূত্রপাত ৫ই জুন। এই আন্দোলন শুরু হয়েছিল সরকারি ক্ষেত্রে কোটা ব্যবস্থাকে কেন্দ্র করে। জনরোষের মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। ১৫ই জুলাই হাসিনা আন্দোলনকারীদের মুক্তিযুদ্ধের সময় পাক সাহায্যকারীদের সাথে তুলনা করলে আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে। আন্দোলন হিংসার চেহারা নেয়। বিক্ষোভকারী এবং সরকারপন্থীদের সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়। দেশ জুড়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দেয় হাসিনা সরকার। তারপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঠিক গত ২ মাস বাংলাদেশের রাজপথ জুড়ে চলছে আন্দোলন। পদ্মাপাড়ের দেশ থেকে ভেসে আসছিল ছাত্রদের বিদ্রোহী হুঙ্কার। সেই পরিস্থিতি আরও খারাপের দিকে যায় সোমবার দুপুরের পর থেকে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয় শেখ হাসিনা। হাসিনার পদত্যাগের কয়েক ঘন্টা পার হতে না হতেই গণভবনের ভেতরে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। হাতুড়ি দিয়ে ভাঙা হয় স্বাধীন গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মূর্তি। যে মুজিবুর রহমান না থাকলে বাংলাদেশ হয়তো আজ পাকিস্তানের ভেতরে থাকত। গণভবন ভাঙচুর থেকে শুরু করে গণভবনে থাকা সমস্ত দামি অদামি জিনিস, এমনকি গণভবনে থাকা বিভিন্ন পোষ্য নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে জনতা। এই সমস্ত পরিস্থিতির জন্য বাংলাদেশের ইতিহাসে আরও একবার ক্ষমতার ভরকেন্দ্র হয়ে উঠল সেনাবাহিনী। ২০০৭ সালের ১১ই জানুয়ারি তৎকালীন সেনাপ্রধানের নেতৃত্বে গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনার পদত্যাগের পর সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণে জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। না, এখন গতকাল বিকেল থেকে মোটামুটি সব কিছুই ভালো। তবে খণ্ড খণ্ড জায়গায় কিছু একটু বিশৃঙ্খলা হচ্ছে, এটা হবে, এটা নিয়ে আমরা আসলে চিন্তিত না। তবে অনেকটাই ভালো এখন। আমাদের আশা হচ্ছে, আমাদের মধ্যে পেশেন্ট আমরা আছি 2 জন।
আর ওপেন হার্ট সার্জারি পেশেন্ট একজন, ক্যান্সারের পেশেন্ট একজন, পাশাপাশি আমাদের ভিসার মেয়াদও শেষের দিকে, বিদায় আমরা প্লেনের টিকিটটাও করছি আবার অনেক আগে। টিকিটে আগামীকাল 6:45 আমাদের প্লেন টিকিট কলকাতা থেকে ব্যাঙ্গালোর। যে আমরা যদি না আসতে পারলাম না, তার টিকিটের টাকাটা আমাদের মার যাবে, নষ্ট হয়ে যাবে। বিদায় বাধ্য হয়ে একটু কষ্ট করে হলেও জটিলতার মধ্যে আমরা আসলাম আপনাদের দেশে চিকিৎসার উদ্দেশ্যে আর কি। না, এটা হয়েছে, এটা সত্য কথা। এটা আমরাও টিভি নিউজে দেখছি, যদি আমাদের বাড়ি তো আলাদা বগুড়া জেলায়, তো আমরা এই টিভি নিউজে দেখছি এগুলো সব কিছুই, এই ঘটনাগুলো সত্য। আর দ্বিতীয় কথা, এখন সব কিছু শান্ত। আমরা যে আসলাম বগুড়া থেকে, আমরা একটা প্রাইভেট নিয়ে আসলাম, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। কাল বিকেল থেকে সব কিছু শান্ত ইনশাআল্লাহ। তবে খণ্ড খণ্ড কিছু জায়গায় তুচ্ছ ঘটনা এগুলো হতেই পারে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি আমরা দেখেছি ট্রেন দিয়ে ভেঙে দেওয়া হয়। আসলে আমি এটা আসলে দেখিনি বা পাবলিক বলতে পারবো না। এবারে আমি দেখিনি, টিভির এত খবরেও তো দেখিনি, বা বড় ধরনের জায়গায় হইতে পারে। এ ব্যাপারে আসলে আমার বলার কিছু নেই। যদি দেখিনি আমি এটা বলতে পারবো না কোনো কিছু ব্যাপারে। আপনার নাম? আমার নাম আলহাজ বোরহান আকন্দ, জেলা আমার বগুড়া, বাংলাদেশ। কোর্টের অর্ডার যখনই এসেছিল তখন কিন্তু আন্দোলন অনেকটা স্থিতি হয়ে গেছিল। তারপর থেকেই বাংলাদেশের জনগণ দাবি করে যে শেখ হাসিনার পদত্যাগ। তখনই এই আন্দোলনের মোড় ঘোরে, 300 জনের ওপরে প্রায় মারা গেছে এবং 13 জন পুলিশকর্মী খুন হয়েছে। এই আক্রমণ কখনোই বাঞ্ছনীয় নয়, কিন্তু আমরা এটাও দেখেছি যে ভারত বিদ্বেষী স্লোগানও কিন্তু উঠেছে। তখনই বোঝা গেছে যে এই আন্দোলনের মোড় কোথায় যেতে পারে বা এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াতে পারে। ক্যামেরায় গৌরবের সঙ্গে উজ্জয়ন, বেঙ্গল জার্নাল।